আমির হামজা শিকার করার জন্য গেছে বনের মধ্যে। হরিণকে দেখে আমির হামজা তীর তাক করছে, হরিণকে মারবে। হরিণ ডাক দিয়া বলে, আল্লাহ জবানটা খুলে দাও, আমির হামজার সঙ্গে কথা বলতে চায়। আমার আল্লাহ হরিণের জবান খুলে দিছে। সুবহানাল্লাহ বলেন। হরিণ ডাক দিয়া বলে, ও নবীর চাচা আমির হামজা, আমাদেরকে মারা লাগবে না, আমরা তো আপনার কাছে আসছি একটা খবর দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষেরা, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কোন মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যেন আপনি নবীকে তারা যেন অনুসরণ করে। ও নবীজি, আপনি নবীকে যারা অনুসরণ করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা দিব। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালোবাসার কোনো দিবস লাগে না বাবা, ভালোবাসার কোনো দিবসের প্রয়োজন হয় না। আজকে ভালোবাসার নামে কত নানান নোংরা কাজকর্ম আমরা বাংলাদেশি মানুষেরা করি। প্রিয় ভাইরা আমার, এই ভালোবাসা দিবসটা কোনো নবী রাসূলের সুন্নাহ নয়, কোনো সাহাবী তাবেঈ, কোনো উলামায়ে কেরামের সুন্নাহ নয়। এইটা হলো পশ্চিমাদের সুন্নাহ। পশ্চিমা যারা কাফের, বেঈমান, ফাসিক, ফুজ্জার আপনাকে আমাকে ঈমানকে ধ্বংস করার জন্য তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি নবীকে কেউ যদি অনুসরণ করে, আমি তাকে দুইটা পুরস্কার দেব। এক নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কেউ যদি আপনি নবীকে অনুসরণ করে, আমি আল্লাহ তাকে ভালোবাসা দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার পুরস্কার, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবীজি আমি আল্লাহকে ভালোবাসার দাবি যদি কেউ করে, আপনি নবীকে যদি অনুসরণ করে, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এ ভাইয়া 50 টাকা 100 টাকা দিয়া ফুল কিনা ভালোবাসার দিবস পালন করে। এই ভালোবাসা আজ আছে, কাল নেই। আপনার থেকে ভালো একজন যদি পায়, একবারে আপনাকে ব্লক করে দিয়া আর জীবনে কোনোদিন মেসেজ কল কিচ্ছু দিতে পারবেন না, শেষ। আপনি একবারে ঠরমরা চারের ভ্যাংরি, আপনার আর কোনো দাম নাই। আল্লাহ পাক বলতেছে, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার নবীকে অনুসরণ করো, আমার নবীজির জীবনকে, আমার নবীজির চরিত্রকে, আমার নবীজির কাজকর্মকে তুমি যদি অনুসরণ করো, আমি আল্লাহ তোমাকে দুইটা পুরস্কার দেব। এক নাম্বার ভালোবাসা, দুই নাম্বারে তোমার জীবনের সব গুনাহ মাফ করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ইবনে জারির, ইবনে মুনজির, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা এসেছে। প্রিয় ভাইরা আমার, মক্কার কিছু মানুষেরা আমার নবীকে ডাক দিয়া বললেন, ও নবী মুহাম্মদ, আমরা কিন্তু আল্লাহকে ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, এ মক্কার মানুষেরা, তোমরা যদি ভালোবাসার দাবি করো, তাহলে আমি নবীকে তোমাদের অনুসরণ করতে হবে। প্রিয় ভাইরা আমার, মক্কার মানুষেরা এই মক্কার ঘরের মধ্যে 360টি মূর্তি উঠায়া বানায়া এই মূর্তিগুলার পূজা করতেছে। নানান ভাবে মূর্তির পূজা আর অর্চনা, তারা ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত। আমার নবী মক্কার পাশ দিয়া যাচ্ছিলেন। নবী আমার ডাক দিয়া বললেন, এ মক্কার কাফেরেরা, তোমরা যদি আমি নবীকে অনুসরণ না করো, আমার আল্লাহ তোমাদের এই ইবাদত কখনো গ্রহণ করবে না। আর এই ইবাদতটা আমার আল্লাহ পছন্দ করে না। কারণ এক আল্লাহর ইবাদত করা লাগবে, কোনো মূর্তি পূজার ইবাদত করা
যাবে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, মক্কার কাফেরেরা তখন বলল, তোমাকে তো আমরা নবী হিসাবে মানি না। কারণ হলো এই মক্কাতে এত টাকাওয়ালা, এত সম্পদওয়ালা, এত ক্ষমতাসীন মানুষ থাকতে তোমার মতো একটা গরিব মানুষ, গরিব ঘরের মধ্যে তোমার জন্ম, তোমার বাবা নাই, তোমার মা নাই, ও মুহাম্মদ তুমি কেমনে নবী হও? তোমাকে তো আমরা নবী হিসাবে মানি না। আমাদের চাইতে একটা দুর্বল মানুষ ছাড়া তুমি আর কিছু হতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ফাকালাল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা ওয়া মা নারাকা তাবাকা ইল্লাল্লাযিনা হুম আরাযিলুনা বাদিয়ার রা'ই। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের কথা কুরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে দিলেন। এই কাফেররা বলতো, তুমি তো মানুষ ছাড়া কিছু না, আমাদের থেকেও দুর্বল। কারণ তুমি মানুষের ঘরে ঘরে তুমি মানুষ হও, তোমার বাবা নাই, তোমার মা নাই, তুমি কেমনে নবী হও? আল্লাহ যদি ইচ্ছা করতো তাহলে তোমাকে নবী বানাবে কেন? ফেরেশতা দিয়া তো আমাদেরকে হেদায়েত দিতে পারতো। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানা দিচ্ছে, ওয়ালাউ শা আল্লাহু লা আনজালা মালাইকাতাম মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন। আল্লাহু আকবার। কাফেরেরা বলতো, আমরা বাপ দাদার জীবনে এমন কথা শুনি নাই। আল্লাহ যদি ইচ্ছা করতো আমাদেরকে হেদায়েত দিবে, তাহলে তো ওয়ালাউ শা আল্লাহু লা আনজালা মালাইকা, আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আমাদেরকে হেদায়েত দান করতো। কিন্তু তোমার মতো একটা দুর্বল মানুষ কেন পাঠালো? কাফেরেরা আরো বলতো, ও মক্কার মানুষেরা, মুহাম্মদ একটা পাগল, মুহাম্মাদের কাছে তোমরা যেও না, মুহাম্মাদের কাছ থেকে তোমরা সরে আসো। মুহাম্মাদের কাছে যদি থাকো তোমাদেরকে গোমরা বানাবে, এই একটা পাগল। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের কথা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রেকর্ড করে দিলেন, কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন ফাকাযযাবু আবদানা ওয়া ক্বালু মাজনুনুন ওয়াজদুজির। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম্বর এই কাফেরেরা যখন নানান রকমের বিদ্রোহ করত, মন্তব্য করত, নবীজি মনটা বেজার করে বসে আছেন। আমার আল্লাহ কুরআনুল কারীমের আয়াত নাযিল করে জানায়া দিলেন, নবীজি আপনাকে শুধু পাগল বলছে তা না, আপনার আগে এই দুনিয়াতে একজন নবী এসেছিল, তার নাম হযরতে নূহ আলাইহিস সালাম। এই নূহ আলাইহিস সালামকে তারা পাগল বলছে, মাজনুন বলছে। নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিছে মানুষের কাছে, বস্তার মধ্যে বন্দি করে রাখতো, পিটন দিত, মার দিত, জেল দিত, জুলুম দিত, নির্যাতন করত। প্রিয় ভাইরা আমার আল্লাহ ডাক দিয়া বললেন, নবী আপনি মন খারাপ করবেন না, আপনি পাগল নয়, আপনি পাগল নয়। যারা আপনাকে পাগল বলতেছে, যারা আপনার সমালোচনা করতেছে, এরা নির্মূল হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, নবীকে অনুসরণ করলে কি হবে? পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিচ্ছেন, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন,
বললেন নবীজি আপনাকে যারা অনুসরণ করবে আমি আল্লাহ তাদেরকে 4টা জিনিস দান করব। 1 নাম্বার হলো মহাশরের ময়দানে সব মানুষ বিপদের মধ্যে যখন দৌড়াদৌড়ি করবে, কোনো নেতা থাকবে না, কোনো কর্মী থাকবে না, কোনো হুজুর থাকবে না, কোনো বক্তা থাকবে না, পেরেশান দৌড়াদৌড়ি যখন করবে আমার আল্লাহ ডাক দিয়া বললেন নবীজি তাদেরকে বলে দেন আপনি নবীকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, আপনি নবীজিকে যারা মানবে, 4টা পুরস্কার, 4টা কর্মসূচি। 1 নম্বরে আমার আল্লাহ ডাক দেয়া বলে ওই বিপদের সময় নবী রাসূল তাদের বন্ধু হবে। সুবহানাল্লাহ। এ ভাইয়া, একটা নেতার সাথে যদি খালি দূরের থেকে হোক, সিপার থেকে হোক, আর জাত থেকেই হোক, একটা ছবি যদি তুলে ওর গরমে থাকা যায় না। ভ্যানালা কত টাকা দে, তুই আমাকে চিনিস? ও তোকে চিনবো কিভাবে? কত ছবি দেখ বেটা, চেয়ারম্যানের সাথে আমার ছবি আছে। এ ভাইয়া, নবী রাসূল আপনার বন্ধু হবে। নবী রাসূল যদি আপনার বন্ধু হয়, নিঃসন্দেহে আপনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সত্যবাদী আপনার সাথী হবে, আপনার বন্ধু হবে। 3 নম্বরে যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়ে শাহাদাত বরণ করছে, ভাইয়া রে, এই পাশে যদি বাজারে জোরে একটা টিনের বাড়ি দেয়, আমার মন বলে 50টা মানুষের মধ্যে 10টা মানুষ এটি খুঁজা পাওয়া যাবে না। মনে করবে ওই যে ফিলিস্তিনের বোমা এটি পড়লো কিনা, ওরে বাবা কিসের জাহাঙ্গীর হুজুর, শত দৌড়মা। এ ভাইয়া, ফেসবুকের মধ্যে আপনি ঢুকে দেখেন, আজান দিচ্ছে মসজিদের মধ্যে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলা শেষ না হতে একটা বোমা মারছে, এত শক্তিশালী বোমা, এই মুয়াজ্জিন সহ মসজিদের মিনার সহ উড়াল দিয়ে আসমানের দিকে চলে গেল, আজান শেষ করতে পারলো না। কি আফসোস, কি পরিতাপের বিষয়। আপনি আমি ঈদের কত আনন্দ নিয়ে ব্যস্ত, বাপ রে বাপ, খালি ফেসবুকের মধ্যে ঢুকলে গানের ঝংকার আর ঝংকার। ঈদের দাওয়াত দিলাম আঙ্গবাড়ি, পাকা বদমাইশ মহিলারা নামাজ পড়ো চইলা আইসো। কি গান বাপরে, সুর লয় তার তুমবে যা আছে সব ঠিকঠাক। প্রিয় ভাইরা আমার, খবর নিয়ে দেখেন কোরআনের একটা আয়াত বলার শক্তি এই মহিলাদের নাই। আগের যুগে আপনারা মুরব্বী, এখনকার তো মানুষ তো মনে করেন যে ডিজিটাল কোয়ালিটি। আগের যারা মুরব্বী মানুষ, খালি একটা মেয়ে মানুষ দেখছে তোর বিয়া ওই 7 দিন ওর কান্দা ফুরায়নি। বিয়া দেওয়ার পরে স্বামীর কাছে ভয়ে 10-15 দিন যায়নি। আর এখন ওই মহিলা মোবাইল ধরা করছে, আমার জামাই দেখো আমার জন্য, আমার জামাই দেখো আমার জন্য। কি আজীব কারবার। ছোট্ট ছোট্ট মেয়ে, সেও বুঝা ফেলছে বিয়ে করলে কি হয় না হয় সব মুখস্থ। আর তখনকার মহিলা বিয়ের কথা শুনলে ভয়ে অস্থির। প্রিয় ভাইরা আমার, বাচ্চাকে কোরআন শিক্ষা দিতে হবে। আপনার মেয়ে মোবাইলে কার সাথে কথা কয়, আপনি গুগল ড্রাইভে দেখবেন আপনার মেয়ে একা একা ঘরের মধ্যে কি কি সার্চ দিয়ে দেখে, এটা আপনার দেখবেন। এটা পিতা হিসেবে দায়িত্ব। যার কারণে আজকে 3 ছেলের মা, 4 ছেলের মা, 5 ছেলের বাপ, ওরে সব বোনাস, কে কোন দিকে যাচ্ছে খবরই নেই। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, গান বাজনা নিয়ে ব্যস্ত। ঈদের মাঠে রোজাদার কান্না হাউমাউ করে হাত উঠায়া কাঁদতেছে, আমার গুনাহ মাফ হলো কিনা আমি জানি না। আর যুবকেরা করছে মোনাজাত পরে চল আগে বাড়ির দিকে যা দেখেন বিয়া বাড়ির গেটের সামনে 2টা কালো কালো আজরাইল খাড়া করে রাখছে। বুঝছেন তো, আজরাইল 2টা ডিজে বক্স আজরাইল খাড়া করে তুলছে। এমন শব্দ ভাই, বিয়া পড়বে যা যদি পাত্রিক আপনি কান বলো মা কবুল, শুনবাই পাবে না। এই যে কবুল যে কবে ওই বুঝতেই পারবে না যে হুজুর আমাকে কি করলো। প্রিয় ভাইরা আমার, এই গান বাজনা দিয়ে আজকে মুসলমান পাগল পাড়া দিশেহারা। এই গান আপনার আমার মোবাইলের মধ্যে ঢুকা দিচ্ছে ওই সেই ইসরাইল, ওই সেই ইসরাইল যারা আপনার আমার ভাই বোনকে নির্মম ভাবে হত্যা করতেছে, উড়া দিচ্ছে ঘর বাড়ি। কি নির্মম পরিহাস। আর আপনি তাদের খাবার নিয়ে, তাদের প্রোডাক্ট নিয়ে
আপনি আমি কত আনন্দ, কত ফুর্তি। কিন্তু আপনি জানেন যে আপনি যে পেপসি কোকা কোলার মধ্যে ঢোক দিয়ে খাচ্ছেন আর আনন্দ পাচ্ছেন, এই প্রতি ঢোক এটা আপনার আনন্দ নয়, এটা বিষ। এখান থেকে যে টাকা লাভ হবে এই টাকা মুসলমান নিধনের জন্য তারা ব্যবহার করবে। নাউজুবিল্লাহ বলে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলামের সুশীতল ছায়ার নিচে আসেন। এরই মধ্যে আপনার আমার কি আছে? শান্তি আছে। ওদের তরিকার মধ্যে কোনো শান্তি নাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, 4 নম্বরে নেককার ব্যক্তিগুণ, পরহেজগার ব্যক্তিগুণ আপনার বন্ধু হবে। এ প্রিয় ভাইরা আমার, কেন আপনি নবীকে অনুসরণ করবেন আর কাফেরদেরকে কেন আপনি বর্জন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলতেছে তোমাদের জন্য তোমাদের নবীর ভিতরে উত্তম চরিত্র আর আদর্শ দান করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে নবীকে কেন মানবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই পৃথিবীতে যত মানুষ এই দুনিয়াতে আসছে তন্মধ্যে উত্তম চরিত্র আর আদর্শ আমার নবীকে দান করছি। আমার আল্লাহ আপনার আমার নবীর ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছে চরিত্রের। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলতেছে উত্তম চরিত্র আর আদর্শ নবীর মধ্যে আমি দিছি। নবীর চরিত্রের মধ্যে কোনো ভেজাল নাই। কিন্তু দেখবেন কিছু কুলাঙ্গার, কিছু শয়তান, মুনাফিক, মুসলমানদের দুশমন, এরা বলে নবীর যদি চরিত্র ভালো হতো এতগুলা বিয়া করা লাগে? এ ভাইয়া হিসাব দেখেন, আপনি হিসাব করেন। বিয়া করছে একটা, বিয়া করছে কয়টা বাবা? আনুষ্ঠানিকভাবে বিয়া করছে একটা। ফেসবুকে মেসেঞ্জারে ওর মানে গার্লফ্রেন্ড আছে 5টা। তাহলে 5 আর 1 কত হলো? মোবাইলের সিম দিয়ে আরো আছে 3টা। তাহলে 6 আর 3 কত হয়? 9। তা আপনার মতো একটা টিমটিমি মার্কা বডিওয়ালা মানুষ যদি 9টা যদি মাল লাগে, তো নবীর শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 40 জন নওজোয়ান যুবকের শক্তি আল্লাহ দান করছে। তো সেই হিসাবে 11টা কেন? নবী তো 40টা বিয়ে করা উচিত ছিল। আপনার মতো একটা দুর্বল মানুষ যদি 9টার সাথে যদি ট্যাঙ্কি মারেন, তো নবীর তো হিসাবে 40টা লাগে। তো নবী তো সেই হিসাবে এতগুলো করেনি। প্রিয় ভাইরা আমার, নবীজি বিবাহ করছেন, নবীজি বিবাহ করছেন খায়সাতের জন্য নয়, নবী বিবাহ করছে উম্মতে মুহাম্মাদের উপকারের জন্য। সুবহানাল্লাহ। এক মহিলা নাকেসাতুল আকল, মহিলাদের বিবেক বুদ্ধি না কম হয়। নিজের স্বার্থে হলে খুব ভালো বোঝে, বাপ মায়ের স্বার্থে, পরিবারের স্বার্থে হলে খুব একটা বোঝে না। তো মহিলা, এই মহিলা মানুষ খুব দুর্বল। এই মহিলা আসছে নবীর কাছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো যুদ্ধের ময়দানে আসছি, কিন্তু পানির ব্যবস্থা নেই, আমি তো হায়েস ঋতুবতী, এখন আমি পবিত্র হব কিভাবে? নবী বলতেছে তুমি ওই অপবিত্র যে রক্ত যে জায়গাতে লাগছে কাপড়ের, ওই জায়গাতে তুমি সুগন্ধি ব্যবহার করো, তাহলে পবিত্র হবে। এই মহিলা বলতেছে কতরি লাগাবো, কিভাবে লাগাবো, কোন জায়গাতে লাগাবো? আচ্ছা, নবী তিনি একজন নবী, তিনি একজন রাসূল, তিনি কি সব কথা খোলামেলা একটা মহিলা বলতে পারে ভাই? তো নবী এত বুঝাচ্ছে, মহিলা তো বোঝা না, খালি পেঁয়াজ, খালি পেঁয়াজ, জুলাপির পেঁয়াজ। পাশে থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, এই মহিলা উঠে আসো। নবীজির কাছ থেকে উঠে আসার পরে ঘরের মধ্যে যখন গেছে, আম্মা জান আয়েশা যখন প্র্যাকটিক্যালি যখন এই মহিলাকে বুঝাইছে, প্রিয় ভাইরা আমার, নবীজির এই যে মহিলাটা মাসলা নেওয়ার জন্য আসছে, এই মহিলা হাসতে হাসতে ঘর থেকে বের হয়েছে। তার মানে মহিলা কি মাসলাটা সুন্দর করে বুঝছে। প্রিয় ভাইরা আমার, নবীজি বিবাহ করছে একাধিক বিবাহ, এটা নিজের খায়সাতের জন্য নয়। নবীজি বিবাহ করছে ইসলামের উপকারের জন্য, উম্মতে মুহাম্মাদের উপকারের জন্য। সুবহানাল্লাহ। নবী যে মহিলাদেরকে বিবাহ করছে, এই মহিলাদেরকে যদি আপনার ছেলে দিয়ে বিয়া দেয়, আপনি জীবনেও দিবেন না। 3 সোয়ালের মা, 2 সোয়ালের মা, স্বামী যুদ্ধের ময়দানে মারা গেছে, ওই সমস্ত মহিলাদেরকে নবী বিবাহ করে তাদের ইজ্জত, তাদের সম্মানকে রক্ষা করছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজির উত্তম চরিত্র আর আদর্শ
মক্কার অনেক সাহাবীরা মানুষেরা নবীজির কাছে, নবীজির বিবির কাছে, আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গেলেন। ডাক দিয়া বললেন, নবীজির বিবি, ও আম্মা জান, বলেন তো নবীর চরিত্র সম্পর্কে আপনি বর্ণনা দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, তোমরা কি কোরআন পড়তে জানো না? বলে, হ্যাঁ জানি। আম্মা জান আয়েশা ডাক দিয়া বললেন, মক্কার মানুষেরা শোনো, আমার নবীর চরিত্র আর পবিত্র কোরআনুল কারীম একই। সুবহানাল্লাহ। আপনার বউ যদি কেউ যদি জিজ্ঞাসা করে তোমার স্বামী কেমন, কি কবে ভাই? ভালো কবে? বিশ্বাস আছে? আপনি যদি হ্যাটকে একটা লাঠি, এই ওয়াজ শুনে যায় যে বড় একটা লাঠি নিয়ে যে আব্দুল্লাহর মা আমি কেমন মানুষ, তোমার মতো ফেরেশতা এলাকাত নেই। আর যা সুন্দর করে বসে যদি কন, শোনো আব্দুল্লাহর মা, জীবনে একটা কথা কম হচ্ছে না, কিন্তু আজকে কথা না শুনলে নয়, তুমি সত্যি করে কবেন, তোমার উপরে কোনো রকমের রাগ নাই, কোনো সমস্যা নাই, তোমার মন থেকে তুমি কবেন আমি কেমন মানুষ, তুমি না কত এতদিন তো সংসার করলে আমি মানুষ হিসেবে কেমন। বিবি কি করবে জানেন? তোমার মতো চারের ভ্যাংরি এলাকা তার একটাও নেই, তুমি যে শয়তান। ওরে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবীজি বলছে কোন পুরুষ মানুষ মারা গেছে, বিবি যদি মন থেকে সত্যিকার অর্থে যদি বলে আমার স্বামী ভালো, আলহামদুলিল্লাহ, আপনি বেশক জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আপনার স্ত্রী মারা গেছে, আপনি যদি অন্তর থেকে বলেন আমার বিবির উপরে আমি রাজি আর খুশি, আল্লাহ পাক আপনার বিবিকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কিন্তু আমাদের চরিত্র কি? আমাদের চরিত্র দিনে হোক আর রাতে হোক এত গুন্ডগোল, মানে পুরা ঘর হলো একটা জাহান্নামের ছোট্ট গর্ত, ঘরের মধ্যে কোনো শান্তি নেই। ঘরের মধ্যে যা সময় থাকে তার থেকে বেশি সময় চাষটারের মধ্যে বসে থাকে। কেন? বউ তো একটা লোভনীয় জিনিস, বউ তো একটা আকর্ষণীয় জিনিস। আকর্ষণ বাদ দিয়ে আপনি বাহিরে ঘোরেন, তার মানে কি? তার মানে বউয়ের সাথে আপনার আকর্ষণ কি নাই? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজির চরিত্র সম্পর্কে বিবিরা সার্টিফিকেট দিয়েছে। এ ভাইয়া, আমার নবীকে আল্লাহ পাক রহমত হিসাবে, বরকত হিসাবে দুনিয়ার জমিনে আমার নবীকে প্রেরণ করছে। আমার নবী কারো উপরে জুলুম করে নাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি মক্কা ছেড়ে হিজরত করে মদিনাতে যাচ্ছেন। মদিনাতে যেই মাত্র গেছে, এ ভাইয়া, আমার নবীকে আহলান সাহলান মারহাবান তাইয়িবান দেওয়ার জন্য ছোট ছোট বাচ্চারা, বুড়া মানুষেরা, যুবকেরা দাঁড়ায় আছে, নবীকে বরণ করে নিবে। নবীকে বরণ করে নিলেন একটা ছোট্ট বাচ্চার নাম হলো তলহা ইবনে বারা। নবীজির কাছে এসে বসলেন, ডাক দিয়া বললেন, নবী আমি আপনাকে ভালোবাসি। নবীজি ডাক দিয়া বললেন, বাচ্চারে, মুখ দিয়া ভালোবাসি বললে হবে না, তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে। মুখ দিয়া শুধু ইয়া নবী সালাম আলাইকা, কামের বেলা জিরো, কোনো কিচ্ছুই নাই, এই ভালোবাসার কোনো দাম নাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ছোট্ট বাচ্চা তলহা ইবনে বরা ডাক দিয়া বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরীক্ষা দেওয়ার জন্য আমি প্রস্তুত। বলেন কি পরীক্ষা আপনি নেবেন? নবীজি এই দিকে তাকায়, সেই দিকে তাকায়। নবীজি ডাক দিয়া বলে, কোমরের মধ্যে কি? বলে, আমার মা কোমরের মধ্যে একটা ছোট্ট চাকু, ধারালো চাকু আমাকে দিয়েছে। নবীজি বললেন, চাকুটা বের করো। ছোট্ট বাচ্চা তলহা ইবনে বারা চাকুটা থলের ভিতর থেকে, চামড়ার থলের ভিতর থেকে টান দিয়া বের করলেন। ডাক দিয়া বললেন, তোমার পরীক্ষা কিন্তু শুরু। ডাক দিয়া বললেন, নবী আমি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। বলে, কার সাথে এসেছো? বলে, নবীজি, ওই যে তাকায়া দেখেন, দূরে যে লোকটাকে দেখা যায় আমার দিকে তাকাছে, ওইটা হলো আমার আব্বা। আমার নবী ডাক দিয়া বলে, তলহা, এ তলহা, তোমার বাবার কল্লাটা আমি চাই, তুমি পারবা নাকি আমি নবীর মোহাব্বতে দেওয়ার জন্য? আবু তলহা ডাক দিয়া বলে, নবী, আমার বাবার কল্লা কেন? পৃথিবীতে এমন কোন মানুষ নাই যার কল্লাটা কেটে আমি নবীজির সামনে দিতে পারবো না। আল্লাহু আকবার! কি ভালোবাসা, কি মোহাব্বত! আপনাকে আমাকে বললে কি বলতাম? এটা একটা কাম, এই কাম মানুষে দেয়, বাপের কল্লা কাটবো আমি?
ছোট্ট সাহাবী তলহা বলতেছে, নবীজি আমার কোনো আপত্তি নাই, এই মুহূর্তে আমার বাপের কল্লা কেটে আপনার সামনে হাজির করব। ছোট্ট বাচ্চা তলহা ধারালো একটা চাকু নিয়া, ছুরি নিয়া, তরোয়াল নিয়া দৌড় দিয়া যাচ্ছে বাবা বাপের কল্লা কাটার জন্য। কতটা মায়া, কতটা মোহাব্বত নবীর উপরে। প্রিয় ভাইরা আমার, মাঝামাঝি যখন গেছে আমার নবী ডাক দিয়া বলে, তলহা রে আয়, তলহা ফিরে আয়, এ তলহা ফিরে আয়। তলহা নবীজির সামনে আসলে চোখ দিয়া দর দর করে নবীজির চোখ থেকে মুক্তার দানার মতো পানি পড়তেছে। ডাক দিয়া বলতেছে, নবী বাবার কল্লা কাটার জন্য গেলাম, আপনি বাধা দিলেন কেন? আমার নবী ডাক দিয়া বলে, তলহা রে বাবার কল্লা কাটার জন্য আমি নবী দুনিয়াতে আসি নাই। আল্লাহু আকবার। আমি নবী দ্বন্দ্ব তৈরি করার জন্য, হানাহানি মারামারি তৈরি করার জন্য আমি আসি নাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী একটা রাস্তা দিয়া যায়। আবু জাহেল আমার নবীকে ডাক দিছে। আমার নবী চিন্তা করে, আবু জাহেল আমার কথা শোনে না। আবু জাহেলের কথা শুনে আর লাভ নাই, চলে যাচ্ছে। আবু জাহেল একটা পাথর আমার নবীজির মাথা বরাবর মারছে, চোখা পাথর। এই পাথরটা নবীজির মাথার মধ্যে না লেগে নবীজির গর্দানের মধ্যে, ঘাড়ের মধ্যে লাগছে। এ প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, গর্দান থেকে ফিনকি দিয়া রক্ত বের হওয়া শুরু করছে। রক্ত দিয়া নবীজির জুব্বাটা লালে লাল হয়ে যায়। আমার নবী কোনো কথা বলে না, কারণ আমার নবী যদি চাইতো আবু জাহেলকে একটা থাপ্পড় দিবে রে ভাই, আবু জাহেলের মতো মানুষ কিন্তু টুকরা টুকরা হয়ে যেত। কারণ আমার নবীজির শরীরের মধ্যে 40 জন নওজোয়ান যুবকের শক্তি আছে। হযরতে মুসা আলাইহিস সালাম এক কিপ্তিকে, মানে মুসা আলাইহিস সালামের অনুসারী, তার উপরে ফেরাউনের কিছু লোকজন নির্যাতন করছে। তো গিয়া বলতেছে, পয়গম্বর আপনার অনুসারী আমি, আমার উপরে ওরা জুলুম করতেছে, তাদেরকে নিষেধ করে, তোরা আবার ক্ষমতা দেখায়, এই তুমি আমার চিনো, আমি কার লোক? ফেরাউনের লোক। তো মুসা আলাইহিস সালাম রাগ করে করছে কি, ফাহুয়া কাজা, ছোট্ট করে একটা বক্সিন দিছে। একটা বক্সিন দেওয়ার সাথে সাথে ওই যুবকের শরীরটা একবারে খুন্ড বিখুন্ড হয়ে 60টা টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আমার নবীকে আবু জাহেল পাথর মারছে, নবী যদি বড় করে থাপ্পড় মারার দরকার নেই, ছোট করে এইভাবে যদি একটা দিত, 40 জন নওজোয়ান যুবকের শক্তি, আবু জাহেলের ঘাড় কি থাকতে পারে? হ্যাঁ, ঘুরে একবার পু করে ওই দিকে পিছনের দিকে যেত। কিন্তু নবী কিচ্ছু পায় না। পাহাড়ের গুহার মধ্যে গিয়া নবী কাঁদতেছে। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, নবীজি আপনি বলেন আবু জাহেলকে সাইজ করে দে। আমার নবী বলে, না জিবরাইল না, আমি নবী প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। প্রিয় ভাইয়ের আমার, খবরটা চলে গেছে নবীজির চাচি আমির হামজার বিবির কাছে। আমির হামজার বিবি পাগল পাড়া দিশেহারা। আমির হামজার বিবি ডাক দিয়া বলে, কই রে আমির হামজা, আজকে যদি আমার ভাতিজা মুহাম্মাদের বিচার যদি তুমি না করো, তোমার ঘর সংসার আর করবো না। সুবহানাল্লাহ বলেন। এ ভাইয়া, নবীকে কত মোহাব্বত করে, কত ভালোবাসে। বলতেছে, মুহাম্মাদের বিচার যদি তুমি না করো, তোমার ঘর সংসার আজকে আমি আর করবো না। সুবহানাল্লাহ। আমির হামজা শিকার করার জন্য গেছে বনের মধ্যে। হরিণকে দেখে আমির হামজা তীর তাক করছে, হরিণকে মারবে। হরিণ ডাক দিয়া বলে, আল্লাহ জবানটা খুলে দাও, আমির হামজার সঙ্গে কথা বলতে চায়। আমার আল্লাহ হরিণের জবান খুলে দিছে। সুবহানাল্লাহ বলেন। হরিণ ডাক দিয়া বলে, ও নবীর চাচা আমির হামজা, আমাদেরকে মারা লাগবে না, আমরা তো আপনার কাছে আসছি একটা খবর দেওয়ার জন্য। বলে, কি খবর? বলে, আপনি জানেননি আপনার কলিজার টুকরা ভাতিজা এতিম মুহাম্মদকে আবু জাহেল মেরে রক্তাক্ত করে দিয়েছে। বীর আমির হামজার কোনো কথা নয়। এ ভাইয়া দৌড় দিয়া বাড়ির মধ্যে গেছে।
আমার নবীকে দেখতে না পেয়ে আমির হামজার কলিজার মধ্যে ছটপট করতেছে। আমির হামজা ডাক দিয়া বলে, আমার ভাতিজা মোহাম্মদ কই? আমার নবীকে খোঁজা আরম্ভ করছে। খুঁজতে খুঁজতে যায় দেখে আমার নবী পাহাড়ের গুহার মধ্যে সেজদার মধ্যে পড়ে আবু জাহেলের জন্য দোয়া করতেছে। ডাক দিয়া বলে, আল্লাহ, আবু জাহেল আমাকে চিনে নাই, আমি নবীকে আঘাত করছে, আমি মনটা বেজার করি নাই। ও আরশের মালিক, আমার চাচা আবু জাহেলকে তুমি হেদায়েত দান করে দাও। সুবহানাল্লাহ। আমরা হলে কি বলতাম? হ্যাঁ, এই শালার সাথে আমি নামাজ পড়বো, এই জুম্মা তার জীবনীও আসবো। এ ভাইয়া বলে না, নাসির ভাইয়ের সাথে গন্ডগোল, যা দেখে নাসির ভাই মনে করেন প্রথম কাতারে, ওই পিছনের কাতারে বসে আছে। ভাই আসেন কাতার সোজা করলে না, ওই কাতারে গেলে আমার নামাজই হবে না। কে? আরে নাসিরের মতো লোক ওই কাতার আমি যাই, ওই মতো শয়তান। নবীজি বলতেছে, আল্লাহ, আবু জাহেল বুঝে নাই, আবু জাহেলকে তুমি হেদায়েত দান করো। এটা হলো নবীর চরিত্র। আর আমাদের চরিত্র, বিয়া করবার যাবে তো একজন আর ঘোড়া আছে, বলতেছে ভাই ঘোড়াটা দে, আমি বিয়া করে আসা তোকে আবার ঘোড়াটা দিমো, দেওয়া যাবে না। তো শবে বরাতের রাত্রে বিয়ে করে আসছে। শবে বরাতের রাত্রে মসজিদে যা 8 রাকাত 10 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করতেছে, আল্লাহ, বিয়া করবার যাবো, ঘোড়া চাচ্ছি দেয়নি, আমি মসজিদের থেকে বেড়ে যায় যান শুনি ওর ঘোড়াটা ইন্না লিল্লাহ মোরা যান যায়। মসজিদের থেকে বের হয়ে বাড়িতে গেছে, যা দেখ ওর মাও কান দিচ্ছে। তো বলতেছে, মা, এই রাত্রে মানুষ কান্দে, কান দিচ্ছ কে? কয়, বাজান, তোমার নামে একটা ওই যে গাভী কিনছিলাম না, গাভীটা কি সুন্দর না দুষ্মুদুর? বলে, হ্যাঁ ভালো তো, আমি তো ঘাস খাওয়াই, সমস্যা কি? কলে যে, বাজান, তোর গাভীটা মারা গেছে। তো কয় যে, আল্লাহ গাভীও চেনে না, ঘোড়াও চেনে না। কলাম কি আর হলো কি? আল্লাহ কয়, এই বেকুব, তুই দোয়া করবো অন্য মানুষের বিপদ, অন্য মানুষের ধ্বংসের জন্য, আমি আল্লাহ তোর ধ্বংস অনিবার্য করব। প্রিয় ভাইরা আমার, এটা হলো আমাদের চরিত্র। আর নবীর চরিত্র কি? নবীর চরিত্র বলতেছে, আল্লাহ, আবু জাহেল বুঝে নাই, আবু জাহেলকে হেদায়েত দান করো। নবীর চাচা, প্রিয় ভাইরা আমার, এ দরদি নবীর চাচা আমির হামজা পিছন থেকে দেখতেছে, মোহাম্মদ ওঠ, মাথাটা ওঠ, মাথাটা তোল, আয়। আমির হামজা বলতেছে, আবু জাহেলের এত বড় সাহস! এ ভাতিজা মোহাম্মদ, আমি কথা দিলাম তোর চাচির কাছেও কথা দিয়েছি, আবু জাহেলের মাথা যদি না ফাটাইতে পারি আমি তোর চাচা না, আমি তোর চাচা না। নবী আমার ডাক দিয়া বলে, চাচা, ও চাচা, আমির হামজা চাচা, আবু জাহেলের মাথা ফাটাইলে আমি খুশি হব না। নবীর চাচি ডাক দিয়া বলে, মোহাম্মদ, কেন তুমি খুশি হবে না? কি করলে তুমি খুশি হবে? নবী আমার ডাক দিয়া বলে, চাচি, ও আমার চাচা, শোনো, আবু জাহেলের মাথা ফাটাইলে আমি খুশি হব না। বলে, কি করলে খুশি হবে? বলে, তোমরা দুজন যদি কলেমা পড়ে আমি নবীর হাতে হাত দিয়া যদি ইসলাম গ্রহণ করো, আমি নবীজি তোমাদের উপরে বেশি বেশি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। চাচার চাচি ডাক দিয়া বলে, মোহাম্মদ, এ বেটা মোহাম্মদ, এই মুহূর্তে আমরা তোমার চাচা চাচি কথা দিলাম, আজকের থেকে এই মুহূর্তে কলেমা পড়লাম, আমরা দুজনে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই ছোট্ট বাচ্চা আবু তালহা ডাক দিয়া বলে, নবী, ও নবী, কেন আপনি আমাকে ডাক দিলেন? আমার নবী বলে, আবু তালহারে মারামারি করার জন্য, কল্লা কাটার জন্য আমি নবী দুনিয়াতে আসি নাই। আবু তালহারে, তুমি আমার কাছে আসো বাজান। আবু তালহা যখন কাছে বসছে, আমার নবী ডাক দিয়া বলে, তালহা, আয়, আরো কাছে আয়। ছোট্ট বাচ্চা তালহা যখন, তালহা ইবনে বরা যখন নবীদের কাছে আসছে, এ দরদি ভাই, ও পর্দার আড়ালের মায়েরা, ছোট্ট বাচ্চা তালহা ইবনে বরাকে কোলের মধ্যে করে নিয়ে
দিয়া বুকের সঙ্গে জড়ায়া ধরে আমার নবী ডাক দেয়া বলে, তলহা প্রথম কথা তুমি কি জানো বলছিলা, আবার বলো। তলহা ডাক দেয়া বলে, নবী আমি আপনাকে ভালোবাসি। আল্লাহু আকবার। নবী আমার ডাক দেয়া বলে, তলহা রে, এ তলহা, আমি নবীও বললাম আমি তোমাকে ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে, যতক্ষণ না পর্যন্ত তোমার সম্পদের চাইতে, বিবি বাচ্চার চাইতে, তোমার জানের চাইতে যতক্ষণ আমি নবীকে ভালোবাসতে না পারবে আমার উম্মত শোনো, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবা না।